মানবতার ফেরিওয়ালা নামের চটকদার বিজ্ঞাপনের আড়ালে আশ্রমে বসেই মাদক সেবন করে নেশার ঘোরে আশ্রিত বয়স্ক মানুষদের পেটাতে মিল্টন সমাদ্দার, এমনকি টর্চার সেলে আটকে মারধর করে একজনকে হত্যার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। মানবিক কাজের জন্য দেশের প্রায় সকল গণমাধ্যম তার প্রতি ইতিবাচক থাকার সুযোগকে কাজে লাগিয়ে এতদিন ভুক্তভোগীদেরকে দমিয়ে রাখলেও এবার একে একে সব বের হচ্ছে। রাজধানীর কল্যাণপুর ও দক্ষিণ পাইকপাড়া এলাকায় দুটি আশ্রমের মালিক মিল্টন সমাদ্দার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের সাইনবোর্ডধারী এই প্রতিষ্ঠান কিংবা এর মালিক মিল্টনের বিরুদ্ধে কেউ যদি টু শব্দটি করে তাহলে তাকে আশ্রমে ঢুকে মারধর করা হতো, এমনকি নিজের ভালো পরিচিতি থাকার সুবাদে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হতো। পরবর্তীতে মোটা অঙ্কের অর্থ লেনদেনে পার পেত ভুক্তভোগীরা। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ওনাকে ওনার ভাই নিতে গিয়েছেন, ওনার ভাইকেও মিল্টন সমাদ্দার পিটিয়েছেন। ওকে আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজধানীর মিরপুরের দক্ষিণ পাইকপাড়া এলাকায় মিল্টনের আশ্রমের আশেপাশের সাধারণ মানুষজন জানান তাদের মধ্যে সর্বদাই চাপা আতঙ্ক বিরাজ করে। সম্প্রতি সাংবাদিক বৃন্দ সত্য উন্মোচনে এগিয়ে আসায় অনেকেই মুখ খোলা শুরু করেছেন। তারা জানান প্রতিদিনই প্রায় আশ্রমে আশ্রিত লোক মারা যায়, তাদের মরদেহ কি করা হয় সেটা কেউ জানে না, এমনকি স্থানীয় কাউকেও ঢুকতে দেয়া হয় না ভিতরে। কেউ বেশি উৎসুক হলেই বিপদে পড়তে হতো। উপর মহলের সক্ষতা থাকায় থানা পুলিশ ও মিল্টনের প্রতি ইতিবাচক ছিল, তাই উল্টো বিপদে নাকানি চোবানি খেতেন সাধারণ মানুষজন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন মানুষ আসলে মানবতার ফেরিওয়ালা স্বাস্থ্য আপনার সময় লাগে না, তো এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা যে এই যে সাহায্যের নামে যদি চাঁদাবাজি করে থাকে, সেই চাঁদাবাজির অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত এবং তাদের মুখোশ উন্মোচন করা উচিত জনসাধারণের সম্মুখে। স্থানীয় আসাদুজ্জামান তাপস নামে এক ব্যক্তি দাবি করেন তিনি মিল্টন সমাদ্দারকে নিয়মিত ইয়াবা সরবরাহ করতেন। পরে আশ্রমের ভিতরেই দুজনে মিলে একসাথে সেগুলি সেবন করতেন, এমনকি দুবার মিল্টনও তার বাসায় এসে ইয়াবা সেবন করেছেন। প্রতিদিন 20 থেকে 25টি ইয়াবা ছাড়া মিল্টনের হয় না। প্রচুর মদ্যপানও করেন মিল্টন। তাপস জানান একবার 15টি ইয়াবা আনার জন্য মিল্টন তাকে টাকা দেয়, কিন্তু স্পটে ঝামেলা হওয়ায় সেগুলি আনতে ব্যর্থ হন তিনি। খালি হাতে ফেরায় তাকে বেধড়ক মারধর করেন মিল্টন। এমনকি 2021 সালে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সাথে ঝামেলার মূল কারণ ছিল ইয়াবা নিয়ে দ্বন্দ্ব। তাপসকে মারধর করায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতারা ক্ষিপ্ত হন। মিল্টনের বাহিনী ও যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মিরপুর মডেল থানায় মিল্টন মামলা দায়ের করলেও 11 আসামির সবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মুচলেকা দিয়ে মামলা তুলে নেন মিল্টন। মিল্টন সমাজ যে আছে তার কথা ফেসবুকে এবার দেখলাম যে তিনি অনেক মানুষ সেবা করে গেছে, বাট রিয়েল লাইফে তিনি কিডনি বিক্রেতা, আমরা অনলাইনে দেখতে পারছি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের পাশে একটি বাসায় বসবাস করা আহমেদ মোস্তাফা শুভ নামে এক যুবক জানান প্রায় প্রতিদিনই রাত গভীর হলেই বয়স্ক মানুষ এবং শিশুদের কান্নার শব্দে আমরা ঘুমোতে পারি না, তাদেরকে মারধর করা হয়। এই বিষয়ে মিল্টন সমাদ্দারকে সতর্ক করা হলেও তিনি কথা শোনেননি, উল্টে বলেন না মারলে তাদেরকে মানানো যায় না।